একটা বিষয়ে দুইটা কথা বলতে চাই, যদি একটু সময় হয় অবশ্যই শুনবেন। এখন পবিত্র রমজান মাস, এই মাসের পবিত্রতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমাদের বাংলাদেশের যে কালচার, ওই কালচার সেটা সম্পর্কেও আমরা জানি। এই মাসটাতে এমন অনেক কন্যা দায়গ্রস্ত পিতা আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার পরেও সেই দায়ভার থেকে মুক্তি হতে পারে না। এই রমজান মাসে এমন অনেক পিতা আছে যাদের মেয়েদের উপর এই রমজানের ইফতারি দেওয়া নিয়ে অত্যাচার করা হয়। এমন অনেক নিউজ আসবে যেখানে তাদেরকে পাশবিক নির্যাতন করা হয়। অনেক সময় তো দেখা যায় মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে, আত্মহত্যা করে। কারণ বাপের ওই সামর্থ্যটা নাই যে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার দিবে মেয়ের সুখের জন্য। কিন্তু যে শ্বশুরবাড়ির লোকজন যে অমানসিক কাজগুলো করে, এই অমানসিক কাজগুলো আসলে কিন্তু সমাজ থেকে কখন যাবে যদি আমরা সবাই এটার বিরুদ্ধে কথা বলি, তখনই যাবে। আজকে আপনি আপনার ছেলেকে বিয়ে করিয়ে একটা মেয়েকে এনে সেই মেয়ের বাপের বাড়ি থেকে নানান বিষয়ে নানান জিনিসপত্র চাচ্ছেন। কালকে হয়তো আপনার মেয়েটাকে নিয়েও তো আপনি এই সমস্যায় পড়তে পারেন। এখন আমাদের সমাজের অনেক মানুষ আছে, তারা বলে হ্যাঁ ছেলের সময় নিব, মেয়ের সময় দিব, এটাই তো নিয়ম। আপনি ছেলের সময় নিবেন কেন? মেয়ের সময় দিবেন কেন? কেন দিবেন? এটা নিয়ম, মানে এটা কোনো হাদিস না তো, এটা কোনো ধর্মের কোনো লিখিত পানি না তো যেটা আপনাকে মানতেই হবে। আর এটা তো এমন কোনো ভালো জিনিস না যেটা আমরা করতেই হবে, না করলে আমাদের গুনাহ হবে, এরকম কোনো কিছু তো না। বরং সেই কাজটা করলেই গুনাহ। অথচ আমরা এই রমজান মাস, যে সংযম সিয়ামের মাস, এই মাসে আমরা এত বড় একটা গুনাহ করি। হ্যাঁ, আমরা এক ফোঁটা পানি খাই না রোজা ভেঙে যাবে বলে, কিন্তু আমরা আরেকজনের হক খাচ্ছি, আরেকজনের কি বলে যে সম্পদ খাচ্ছি। এগুলো কি? আমি সারাদিন উপোস থেকে কি লাভ? আপনি সারাদিন উপোস থেকে কি লাভ যদি আপনি এগুলো করেন? আপনার এই উপোস থাকাতে আল্লাহর কিচ্ছু যায় আসবে না। আমার কাছে মনে হয় আমরা ছোট বড় যে যেখানে আছি, যে পর্যায়ে আছি, যে স্থানে আছি, আমাদের সকলের উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলা। অন্তত সারা বছর না বলেন, এই রমজান মাসে কথা বলেন। কারণ এটাই হচ্ছে মানে পারফেক্ট একটা সময়, যে সময় আপনি এই বিষয়টা নিয়ে কথা বললে কাজে লাগবে। সারা বছর তো এগুলো নিয়ে অনেক নির্যাতিত হয় অনেক বোন, যৌতুক নিয়ে, নানান সমস্যা নিয়ে। কিন্তু এই রমজানে যেগুলো নিয়ে হয়, এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ বিষয়টা নিয়ে কথা বলা উচিত, তাহলে দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেন, অন্যজনের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। আসসালামু আলাইকুম।